আর এবারে এই ভূপতিনগর কাণ্ড সুপ্রিম কোর্ট পর্যন্ত গড়ানোর সম্ভাবনার কথা জানতে পারা যাচ্ছে। ভূপতিনগর কাণ্ডে সুপ্রিম কোর্টে যাওয়ার সম্ভাবনা, কারা যাচ্ছে সুপ্রিম কোর্টে এবং একই সঙ্গে ঠিক কোন ইস্যুটাকে সামনে রেখে সুপ্রিম কোর্টে দ্বারস্থ হতে চলেছে, এই সমস্ত বিষয় জানবো। অনুপম আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে। অনুপম, দেখো, তোমায় জানিয়ে রাখি যে ভূপতিনগরের যে ঘটনা, সেই ঘটনা নিয়ে তৃণমূল কংগ্রেস তারা আজকে একটি সাংবাদিক বৈঠক করেন এবং তারা স্পষ্ট জানিয়ে দিয়েছেন এটা সম্পূর্ণটাই পলিটিক্যাল একটা গেম এবং এটা তৈরি করছে তারা, বিজেপিতে অভিযোগ করছে। এই সমস্ত অভিযোগ নিয়ে তারা সুপ্রিম কোর্টে দ্বারস্থ হতে চলেছেন বলে তৃণমূল সূত্রে খবর। মূলত যেটা বিষয় যে এনআইএ যিনি রয়েছেন সেই এসপি সাথে বিজেপির এক নেতা দেখা করেছেন এবং সেই দেখা তাদের বাড়িতে হয়েছে। কেন বাড়িতে দেখা হয়েছে কংগ্রেস প্রশ্ন তুলছেন এবং এই এসপির অপসারণ চায় তৃণমূল কংগ্রেস। যদি অপসারণ না হয় তাহলে বৃহত্তর আন্দোলনে যাবে এবং একইভাবে তৃণমূল কংগ্রেস তারা এই ভূপতিনগরের ঘটনা নিয়ে সুপ্রিম কোর্টে দ্বারস্থ হবে। শাসক দল তারা যাওয়ার সম্ভাবনার কথা উঠে আসছে। আপাতত ধন্যবাদ জানাই অনুপম। অন্যদিকে ভূপতিনগর বিস্ফোরণ কাণ্ডে এনআইএর হেফাজতে যে দুই ধৃত তাদেরকে বারংবার জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। নয়া কি তথ্য সেখান থেকে উঠে আসছে, আরো বিস্তারিত জানবো। সৈকত আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে। সৈকত, জানাও, লাগাতার তাদেরকে জেরা করা হচ্ছে, জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং সেখান থেকে কি তথ্য সামনে আসছে? দেখো, জিজ্ঞাসাবাদে কার্যত অসহযোগিতা করছে এই যে দুজনকে গ্রেপ্তার করা হচ্ছে এরা। কিন্তু এনআইএ যেটা জানতে পেরেছে, এই যে ভূপতিনগরে বিপুল পরিমাণে বিস্ফোরক মজুত করে রাখা, বিস্ফোরক মজুত করা এবং বিস্ফোরক আনা, ভূপতিনগরে প্রথমে বিস্ফোরক আনা এবং সেই বিস্ফোরকটাকে মজুত করে রাখা, এই দুজন, এই যে দুজনকে গ্রেপ্তার করেছে এনআইএ, এই দুজনের কথাতেই হয়েছিল। অর্থাৎ এই দুজনের কথাতেই ভূপতিনগরে বিস্ফোরক আনা হয় এবং মজুত করে রাখা হয়। বেশ কয়েকজন সাক্ষী তাদের বয়ান রেকর্ড করেছে এনআইএ এবং সেই সাক্ষীদের বয়ানে এই তথ্য উঠে এসেছে। ভূপতিনগরে রাজনৈতিক যেহেতু পরিচয় রয়েছে এই দুজনের, সেক্ষেত্রে এই রাজনৈতিক কোনো কর্মকাণ্ডের জন্যই কি তারা এই বিস্ফোরক এনেছিল এবং বিস্ফোরক মজুত করেছিল কিনা, সেই বিষয়টা খতিয়ে দেখছে এনআইএ। আপাতত এই সাক্ষীদের বয়ানকে হাতিয়ার করেই কিন্তু এনআইএ আধিকারিকরা এই দুজনকে জিজ্ঞাসাবাদ করছেন। চাঞ্চল্যকর তথ্য, যেটা নতুন তথ্য। অন্যদিকে ভূপতিনগরে খবরের দিকে নজর রাখতে হচ্ছে যে ভূপতিনগরে আক্রান্ত হয়ে ফিরতে হয়েছে কেন্দ্রীয় এজেন্সির আধিকারিকদের। আর সেই কেন্দ্রীয় এজেন্সির বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগও সামনে আনছেন সেখানকারই মানুষ, অর্থাৎ ধৃতদের পরিবার। অভিযুক্তদের পরিবারের তরফে অভিযোগ দায়েরও করা হয়েছে, যেমনটা জানতে পারা যাচ্ছে। এনআইএর বিরুদ্ধে একাধিক ধারায় মামলা রুজু পুলিশের। এনআইএর সিআরপিএফ এর বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। ঠিক কোন কোন ধারায় মামলা রুজু করা হয়েছে, আরো বিস্তারিত ব্যাখ্যা নেব। অর্ণব আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে। অর্ণব, একবারে দেখো, এই মুহূর্তে দেখা যায় যে এনআইএর যারা আধিকারিকরা এসেছিলেন এবং সিআরপিএফ এর যারা আধিকারিকরা এসেছিলেন তাদের বিরুদ্ধে কিন্তু মামলা দায়ের হয়েছে। আমি একবার আমার ভিডিও জার্নালিস্ট মোহিতকে দেখাতে বলবো এফআইআর এর যে কপি, সেই এফআইআর এর কপিটি যদি দেখা যাচ্ছে যে 325, 34, 354, 354 বি, 427, 448 এবং 509 এই ধারাগুলি যেমন দেওয়া হয়েছে এবং তার পাশাপাশি যদি দেখা যায় ও একবারে যদি সন্দেশখালির কথা আমরা মনে করি, সেই সন্দেশখালির একবারে প্যাটার্নে কিন্তু এইখানে যে এফআইআর, সেই এফআইআর দায়ের করা হয়েছে এবং যাদের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে তাদের দেখতেই পাচ্ছ এনআইএ টিম এবং সেন্ট্রাল পুলিশ ফোর্স, তাদের এগেনস্টে কিন্তু এই এফআইআর দায়ের করা হয়েছে। এবং মূলত যে অভিযোগ আনা হয়েছে যে এই আধিকারিকরা তাদের বাড়িতে ঢোকেন, ফোর্সফুলি তাদের বাড়িতে ঢোকেন এবং মলেস্টেশন করেন, মারধর করেন, ভয় দেখান। এই অভিযোগগুলোর ভিত্তিতেই কিন্তু পুলিশের কাছে কমপ্লেন করেন এবং তার বেসিসেই কিন্তু এফআইআর দায়ের হলো এবার এনআইএ এবং সিআরপিএফ এর আধিকারিকদের নামে। বেশ, তুমি আমাদের সঙ্গে থাকো। ধৃতের স্ত্রীর অভিযোগটা কি একবার শোনাই আপনাদের। 2টা নাগাদ এসেছি। এসে তো ডেকেছিল, আমি দরজাটা খুলিনি বলে দরজা ভেঙে ঢুকে গেছি। দরজা ভেঙে ঢুকে আমার ছেলেকে ফেলে দিয়েছে, ঠেলে করে, আর আমাকেও ফেলে দিয়েছি। ফেলে আমার উপরে অত্যাচার। তারপরে আমার স্বামীকে উঠিয়ে বিছান থেকে প্রচুর মারধর করেছি। মারধর করার পর গোটা ঘর, ট্যাঙ্কো, কাপড় চুপড়, গোটা ঘর দর ছুড়ে, মানে কিছু রাখেনি। ভাঙা গাড়ি নিয়ে এসেছি। আমার ছেলেকে, নাবালক ছেলেকে গাড়িতে তার বাবার সঙ্গে তোলার জন্য বিক্ষোভটা দেখেছি। হ্যাঁ, জ্বালানাম, আমি জ্বালানাম। আমার স্বামী তো নির্দোষ, ওদের ছাড়া। আমার থানায় তো আমার স্বামীকে
এনআই তরফ থেকে তো নিয়ে এসেছিল, কিছু তো পাইনি। এবার কলকাতাও গেছিলো, তার থেকেও কিছু পাইনি। এই জন্য আমি এসেছিলাম যে আমার স্বামীদের নির্দোষ, আমার ছোটো ছোটো বাচ্চা ঘরে আছে। হ্যাঁ, ফাঁসানো হচ্ছে, বিজেপির লোকেরা ফাঁসাচ্ছে। অরব, গতকাল ভোরে ঘটেছে এই ঘটনা, যখন এনআইএ এর আধিকারিকরা তারা এই গ্রামে গিয়েছেন, কিন্তু তারপর থেকে কোন রকমের কোনো অভিযোগও সামনে আসেনি। অন্যদিকে আজ দেখতে পাচ্ছি এফআইআর দায়ের করা হয়েছে, বেশ কয়েকটা ধারা সেখানে রুজু করা হয়েছে এবং যারা অভিযোগ করেছেন তাদের বক্তব্য আমরা শুনলাম। কিন্তু এতটা সময় কেন লাগলো? তাহলে কি কোনো রকম ভাবে কোনো প্ররোচনা এখানে কাজ করেছে? আর দেখো, একবারই যাদের উপর আক্রমণ হয়েছিল এনআইএর আধিকারিকরা, তারা কিন্তু গতকাল সকালবেলায় আক্রমণ হওয়ার পর দুপুর 12টার মধ্যে এফআইআর করে দেন। কিন্তু এই কমপ্লেনটা করতে কিন্তু গতকাল রাত পর্যন্ত সময় নেওয়া হলো এবং গতকাল রাত্রিরে কমপ্লেন হলো, তারপর সেটা এফআইআর কনভার্সন হলো। এবং এখানেই একটা প্রশ্ন উঠছে যে আমরা সন্দেশখালিতেও দেখেছিলাম ঠিক একই ফরম্যাটে কিন্তু সেখানেও অভিযোগ দায়ের হয়েছিল ইডির তদন্তকারী আধিকারিকদের নামে। সেখানেও কিন্তু জোরপূর্বক ঘরে ঢোকা এবং মলেস্টেশনের যে কেস, সেই কেস কিন্তু দেওয়া হয়েছিল। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে কোথাও প্যাটার্নটা কিন্তু এক, এবং সেই যে টাইম যদি ফ্রেমটা আমরা দেখি সেটাও কিন্তু এক। প্রথমে এজেন্সি যাচ্ছে, অত্যন্ত কাকতালীয়ভাবে গতকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যেভাবে নিশানা করেছেন এনআইএ এবং একই সঙ্গে কেন্দ্রীয় এজেন্সিকে, তার প্রেক্ষিতে দাঁড়িয়ে বেশ কিছু প্রশ্ন উঠে আসছে। বিরোধীরা তারাও সোচ্চার হয়েছেন। বক্তব্য শোনাই বিরোধী রাজনৈতিক দলের নেতারা কে কি বলছেন। সাংবিধানিক ব্যবস্থা যা ফেডারেল স্ট্রাকচার, সেই ফেডারেল স্ট্রাকচারকে ভাঙার জন্য চেষ্টা করে মমতা বন্দ্যোপাধ্যায় চাইছেন যে ভারতবর্ষের মধ্যে পশ্চিমবঙ্গকে একটি সার্বভৌম রাষ্ট্রে পরিণত করার জন্য। এবং সেই জন্য কেন্দ্রীয় এজেন্সি থেকে শুরু করে যারাই কেন্দ্র সরকারের, অর্থাৎ যারা সংবিধানের বলে বলিয়ান, তাদেরকে এইভাবে আটকানোর চেষ্টা। এবং এই যে মামলা দেওয়া হয়েছে, এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের মস্তিষ্ক বসেছে এবং এই প্ল্যান করে সে কেন্দ্রীয় যে এজেন্সি এনআইএ, তাকে তদন্ত যাতে বাধাপ্রাপ্ত হয় এই চেষ্টা করছে। কিন্তু এইভাবে তদন্ত বাধা দিতে পারবেন না। শেখ শাহজাহানও যেমন বাঘ থেকে বিড়াল হয়েছে, এই ভূপতিনগরের তৃণমূল কংগ্রেসের নেতারাও বাঘ তো নয়, এগুলো বাঘের থেকেও ছোট সাইজের, তো মানে ছাগ যাকে বলে, এই ছাগগুলোরও ব্যবস্থা হবে। যদি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থারা তদন্ত করতে গেলে তাদের উপর হামলা করা হয় এবং মুখ্যমন্ত্রী হামলাকারীদের পক্ষে দাঁড়িয়ে সওয়াল করেন এবং পরবর্তীকালে তাদেরকে এরকম মিথ্যা মামলা সাজাবার পরিকল্পনা করেন, তার মানে এই রাজ্যের মুখ্যমন্ত্রী যুক্তরাষ্ট্রীয় কাঠামোতে মর্যাদা দিচ্ছেন না। এবং সেটাকেই হাতিয়ার করে মোদীকে আরো উৎসাহিত করা হবে যে গোটা দেশ জুড়ে যুক্তরাষ্ট্রীয় কাঠামোকে ভেঙে দাও। আমার পরিষ্কার অভিযোগ, এটা মোদী মমতা একটা সুপরিকল্পিত চক্রান্তের মধ্য দিয়ে আমাদের এই যুক্তরাষ্ট্রীয় কাঠামোকে ধ্বংস করতে চাইছে। 4টের সময় একটা টিম চলে গেলেন ওখানে, আর আরেকটা টিম পাঠিয়ে দিলেন 5:45-এ পুলিশের থানায়। তাহলে হলোটা কি? এটা আসলে একটা চক্রান্ত নয়, এটা একটা গুরুতর চক্রান্ত। কে করছে? এনআইএ করছে। আর তার কাদের অঙ্গুলি হেলনে করছে? ভারতীয় জনতা পার্টির অঙ্গুলি হেলনে করছে। মহিলাদের ইনভেস্টিগেটিং এজেন্সি যেভাবে অসম্মান করেছে, সেখানে মহিলারা বেরিয়ে এসে তার প্রতিরোধ করবে। অন্য সময় যদি মহিলারা প্রতিরোধ করে তাকে সমর্থন জানান, আর এখানে করলে তারা হয়ে গেল অন্য বাতাবরণ তৈরি করছে, তাদের নামে কেস হচ্ছে। এটা চলবে না।